যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। কতগুলো বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়েছে? আমরা এই রিপোর্টটাতে দেখছিলাম অনেকগুলো অঙ্গরাজ্যে, ভার্জিনিয়াতে, আপনার নিউ ইয়র্কে, আপনার ক্যালিফোর্নিয়াতে, লুইজিয়ানায়। কতগুলো আপনাদের কাছে কি খবর আছে আসলে? আপনারা যেমনটি শুনেছেন এ পর্যন্ত আমি আজকে সর্বশেষ যেটা দেখছিলাম যে পরিস্থিতি, তাতে প্রায় নতুন করে আরো 6টি বিশ্ববিদ্যালয়ে ইউসিএলএ সহ এই বিক্ষোভ চলেছে। এবং যে বিষয়টি বলা দরকার যে গতকাল রাতে আসলে যখন এখানে রায়ট পুলিশ অবস্থান নিয়েছিল, আমি সেখানে সেই অবস্থান দেখেছি, নিজে সচক্ষে আমি গিয়েছিলাম। এবং বাইরে যে পরিস্থিতি, একটি এটা এটা প্রকাশ করার মতো না যে অবস্থা ছিল পুলিশের যে অবস্থান এবং তাদের যে প্রস্তুতি। একই সাথে বাইরেও কিন্তু যারা বিক্ষোভ করছিল তাদেরও পরিস্থিতি আমরা দেখেছি, অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তারা ছিল। এবং এইটা কিন্তু শুধু গতকাল না, আমি সোমবার রাত্রেও একইভাবে দেখেছি, রাত্রে 12টার পর পর্যন্ত সেখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে। আচ্ছা, কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়ে আবার দেখলাম যে বিক্ষোভকারী, যেমন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের এবং হচ্ছে যে তাদের জুইশদের পক্ষ থেকে আবার বিক্ষোভকারীরাও, তারা আবার তাদের মধ্যেও এক ধরনের সংঘর্ষের খবরও আমরা পেলাম। যে বিষয়টি আপনি জানান যে আসলে একটা বিষয় জানা উচিত, আমি এই জায়গাটাকে উল্লেখ করতে চাই যে আপনারা দেখেছেন এর আগে কিন্তু এই নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রালে কিন্তু জুইশ কমিউনিটির একটি অংশ কিন্তু ইসরায়েলে এই ভূমিকা, গাজায় বা প্যালেস্টাইনিদের উপর এই ভূমিকার বিরোধিতা করে জুইশ কমিউনিটি কিন্তু তারা দাঁড়িয়েছিল এখানে। সুতরাং এই তাদের নিজেদের মধ্যেই এক ধরনের সাধারণ যারা জুইশ, তারা কিন্তু এই ধরনের মানে যে গাজায় যে ইসরায়েলের যে কর্মকাণ্ড সেগুলো সমর্থন করে না। এবং আরেকটি জিনিস এখানে মনে রাখা দরকার যে দেখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারা কিন্তু বোর্ড ব্যারিকেড সহ বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। তো বিষয়টি এভাবেই দেখতে হবে যে ইসরায়েলের সরকারের যে ভূমিকা, সেই সরকারের ভূমিকার সাথে কিন্তু সাধারণ সমস্ত ইসরায়েল জনগণ যে একমত, ব্যাপারটি কিন্তু তা নয়। অনেক ধন্যবাদ। শিহাবুদ্দিন কিসলু আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিল।